আজকের গল্প হলো রাক্ষসের অবসান। শবদেহ উড়ে যাওয়ার পর বিক্রম সেই দিকে তাকিয়েই খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তারপর পুনরায় নিজের প্রতিজ্ঞা পালন করার জন্য শ্মশানী ভূমির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে ঝুলন্ত শবকে নিজের কাঁধে তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। বেতারে পুনরায় কথা বলতে শুরু করে। রাজন, আপনাকে বোঝানো আমার কর্তব্য। সেই কর্তব্য করার চেষ্টা করে চলেছি, কিন্তু আপনি কিছুতেই আমার কথা শুনতে রাজি নন। তবে আমি নিজের ধর্ম ত্যাগ করতে চাই না, তাই পুনরায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আরেকটি গল্প শোনাচ্ছি, সেটা শুনে যদি আপনি নিজের জেদ ত্যাগ করেন তাহলে খুবই ভালো হয়। এই কথা বলে সে নিজের নতুন কাহিনী শুরু করে। উজ্জয়িনীতে হরিস্বামী নামের এক গুণবান ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন প্রকৃত সেবক এবং পুণ্যবান মানুষ। হরিস্বামীর এক কন্যা এবং এক পুত্র ছিল। পুত্রের নাম ছিল দেবস্বামী এবং কন্যার নাম ছিল সোমশোভা। সোমশোভা যেমন রূপবতী ছিল, ঠিক তেমনই গুণবতীও ছিল। নিজের রূপের অহংকারে মত্ত ছিল সে। বিবাহযোগ্য হওয়ার পর একদিন সে তার মাতা পিতা দাদাকে বলে, যদি আপনারা আমার বিয়ে দিতে চান এবং আমাকে জীবিত দেখতে চান তাহলে কোনো বীর, জ্ঞানী এবং অলৌকিক বিদ্যার অধিকারী ব্যক্তির সাথে আমার বিয়ে দেবেন। তাছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। সেই কথা শুনে হরিস্বামী খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন। এদিকে একদিন রাজা পূর্ণসেন হরিস্বামীকে নিজের দূত বানিয়ে দক্ষিণে প্রেরণ করেন সন্ধির উদ্দেশ্যে, কারণ তিনি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। সেই কাজ শেষ করে তিনি যখন ফিরে আসেন তখন তার সাথে এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ যুবক আসে। সে হরিস্বামীর কন্যার রূপ এবং গুণের কথা জানত। হরিস্বামীকে দেখে সে তার কন্যার পানি প্রার্থনা করেন। তখন হরিস্বামী তাকে বলে, আমার কন্যা নিজের স্বামী হিসেবে তাকেই স্বীকার করবে যে বীর এবং জ্ঞানী বা কোনো অদ্ভুত শক্তির অধিকারী হবে। এবার আপনি বলুন, এর মধ্যে আপনার কোন গুণটি আছে? এই কথা শুনে ব্রাহ্মণ যুবক বলে, শ্রীমান, আমি অলৌকিক বিদ্যার অধিকারী। হরিস্বামী তাকে তার চমৎকার বিদ্যার কিছু পরিচয় দিতে বলেন। সেই অলৌকিক বিদ্যার অধিকারী যুবক তখন বলে, সে নিজের মন্ত্রবিদ্যার জোরে এক আকাশগামী রথ প্রস্তুত করে এবং সেই রথে বসিয়ে হরিস্বামীকে নিয়ে স্বর্গ প্রভৃতির লোকের দর্শন করায়। হরিস্বামী খুবই খুশি হন এবং দক্ষিণের রাজার কাছে গিয়ে নিজের কাজ সম্পন্ন করে ফিরে আসার সময় ওই অলৌকিক বিদ্যার অধিকারী যুবককে নিজের কন্যার স্বামী হিসেবে গ্রহণ করবেন বলে জানান। সেই অনুসারে কথাও দেন এবং সপ্তম দিনে তাদের বিবাহের দিন ঠিক করেন। ইতিমধ্যে উজ্জয়িনীতে হরিস্বামীর পুত্র দেবস্বামীর কাছে আর এক ব্রাহ্মণ পুত্র আসে তার বোনের সাথে বিবাহ করার বাসনা নিয়ে। দেবস্বামী তাকে বলেন, তার বোন জ্ঞানী, অলৌকিক বিদ্যার অধিকারী এবং বীর ছাড়া অন্য কোনো পুত্রকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চায় না। এই কথা জানার পর ব্রাহ্মণ সন্তান বলে, সে অস্ত্রবিদ্যার পারদর্শী এবং তার কৌশল দেখে দেবস্বামী খুবই খুশি হয়। নিজের বোনের জন্য উপযুক্ত স্বামী নির্বাচন করে তাকে জ্যোতিষীর কাছে যাওয়ার পর 7 দিন বাদে তাদের বিবাহের দিন স্থির করা হয়। এদিকে হরিস্বামীর স্ত্রীর কাছে আরেক পাত্র আসে। সে এসে তার কন্যাকে বিবাহ করার আগ্রহ প্রকাশ করে। তখন তিনি বলেন, আমার কন্যা জ্ঞানী, বীর অথবা অলৌকিক বিদ্যার অধিকারী কোনো পুত্র ছাড়া অন্য কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে নারাজ। এই কথা শুনে যুবক বলে, মা, আমি জ্ঞানী। তা শুনে হরিস্বামীর স্ত্রী সেই যুবককে যাচাই করার জন্য ভূত ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করে এবং সে সব কটা প্রশ্নের সঠিক উত্তর দেয়। তাদেরও বিয়ের দিন নিশ্চিত হয় 7 দিন বাদে। পরের দিন হরিস্বামী ফিরে আসে। আসার পর স্ত্রী ও পুত্রকে জানান তিনি অলৌকিক বিদ্যার অধিকারী এক পুত্রের সাথে কন্যার বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। তখন স্ত্রী ও পুত্র তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সেই কথা শোনার পর তারা তিনজনেই চিন্তায় পড়ে যান। 7 দিন বাদে বিবাহের নির্দিষ্ট দিনে জ্ঞানী, বীর ও অলৌকিক বিদ্যার অধিকারী 3 যুবক এসে উপস্থিত হয় হরিস্বামীর ঘরে। এক বিচিত্র ঘটনা ঘটে সেখানে। হরিস্বামীর কন্যা সোমশোভা হঠাৎ করে কোথায় হারিয়ে যায়। বহু খোঁজার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। তখন হরিস্বামী খুব ভয় পেয়ে যান এবং জ্ঞানী যুবককে বলে, জ্ঞানী, তাড়াতাড়ি বলো তো আমার মেয়েটা কোথায় গেল। তখন এই কথা শুনে জ্ঞানী যুবক বলে, ধুমশিক নামের এক রাক্ষস ওকে বিন্ধ্যাচলের জঙ্গলে উঠিয়ে নিয়ে গিয়েছে।
তার ঘরেই পাওয়া যাবে ওকে। তা শুনে হরিস্বামী খুব ভয় পেয়ে যান। তখন তিনি বলেন, হায়, এবার আমার কন্যার বিবাহ হবে কিভাবে? এই শুনে অলৌকিক বিদ্যার অধিকারী যুবক বলে, আপনি চিন্তা করবেন না, জ্ঞানীর কথা অনুসারে আমি সেখানে আপনাকে নিয়ে যাব। তাহা শুনে অস্ত্রবিদ্যার পারদর্শী যুবক এগিয়ে আসে এবং তাদের সাথেই ওই অলৌকিক রথে উঠে বসে। তারা বিন্ধ্যাচলের জঙ্গলে গিয়ে উপস্থিত হয় এবং জ্ঞানী নিজের জ্ঞানের প্রয়োগ করে সেই রাক্ষসের ঘর দেখিয়ে দেয়। রাক্ষসের কানে সেই কথা গেলে সে খুবই বিরক্ত হয় এবং লড়াই করার জন্য নিজের ভবন থেকে বেরিয়ে আসে। হরিস্বামী তখন বীর পুরুষকে এগিয়ে দেয় রাক্ষসের সাথে লড়াই করার জন্য। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। খানিকক্ষণের মধ্যে বীর যুবক নিজের তলোয়ার দিয়ে রাক্ষসের মস্তক ছিন্ন করে। রাক্ষস মারা যাওয়ার পর শমশ্রভা তার বন্দি দশা থেকে রেহাই পায়। তারপর সকলে মিলে অলৌকিক রথে চেপে উজ্জয়িনীর উদ্দেশ্যে রওনা দেয়। হরিস্বামী ঘরে প্রবেশ করার পর সোমপ্রভাকে কে বিয়ে করবে সেই নিয়ে জ্ঞানী, বীর এবং অলৌকিক বিদ্যার অধিকারী 3 যুবকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জ্ঞানী বলে, যদি আমি সোমপ্রভা কোথায় আছে, কোন রাক্ষস তাকে বন্দি করেছে তা বলতে না পারতাম, তাহলে ওকে খুঁজে পাওয়া যেত কী করে? সুতরাং আমি ওকে বিয়ে করব। তা শোনার পর অলৌকিক বিদ্যার অধিকারী যুবক বলে, যদি আকাশগামী রথে আমি তোমাকে সেখানে না নিয়ে যেতাম, তাহলে এই কন্যাকে কি করে পাওয়া যেত? এতক্ষণ বীর চুপ করে সব কিছু শুনছিল। এখন সে বলে, আমি এই কন্যার সাথে বিয়ে করব। আমি রাক্ষসের সাথে যুদ্ধ করেছি, তাকে বধ করেছি, তারপর এই কন্যাকে রেহাই করেছি, তাই আমি এই কন্যার উপযুক্ত পাত্র। এই কাহিনী শোনানোর পর বেতাল বলে, রাজন, এবার বলুন, এই কন্যার সাথে কার বিবাহ হওয়া উচিত? প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আপনি যদি এই উত্তর না দেন, তাহলে আপনি আপনার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব। শেষে বাধ্য হয়ে রাজা বিক্রমাদিত্যকে নিজের মৌন ভঙ্গ করতে হয়। তিনি বলেন, বেতাল, বীর যুবকের সাথে এই কন্যার বিবাহ হওয়া উচিত, কারণ সে নিজের জীবনের পরোয়া না করে এই রাক্ষসের সাথে লড়াই করেছে এবং কন্যাকে তার হাত থেকে রেহাই করতে সক্ষম হয়েছে। জ্ঞানী ও অলৌকিক বিদ্যার অধিকারী যুবক তো বিধাতার নির্দেশে নিজেদের কাজ করেছে। গণক এবং শিল্পী কখনোই একে অপরের পরিপূরক হতে পারে কি? বেতাল বলে, রাজন, আপনি একদম ঠিক বলেছেন, তবে আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। এবার আমাকে যেতে হবে। যদি ধরতে পারেন তাহলে ধরুন। দেখা হবে পরের গল্পে।